ফিজিক্স ভয় পায় না এরকম এসএসসি লেভেলের স্টুডেন্ট পাওয়া কঠিন। ফিজিক্স প্রচণ্ড ভয় পায় স্টুডেন্টরা, এবং ফিজিক্সে অ্যাকচুয়ালি 100তে 100 পাওয়া এটা অনেকের কাছে ড্রিম, বাট ফিজিক্সে 100তে 100 পাওয়া হচ্ছে সবচেয়ে সহজ এবং এটার জন্য তোমার ইনশাল্লাহ মাত্র সময় লাগবে 1 মাস। মাত্র 1 মাসে তুমি একদম জিরো থেকে প্রো হয়ে যাবে এবং ফিজিক্সে 0 থেকে ইনশাল্লাহ 100 পাইতে পারবা। এবং সেটা কিভাবে, সে ওয়েটাই হচ্ছে আজকে তোমাকে আমি এই ভিডিওর মধ্যে শিখাই দেবো। সো যারা এসএসসি 26 এবং 27 ব্যাচ আছো তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ, তোমরা অবশ্যই এটা দেখবা পুরোটা। সো প্রথমেই হচ্ছে ফিজিক্স বোঝার জন্য তোমাদের টার্গেটটা হচ্ছে ছোট রাখবা। তুমি একদিনে ফিজিক্সে একদম বস হয়ে যাবা, এটা কোনোদিনও পসিবল না। সো তোমার টার্গেটটা ছোট রাখো। তুমি আজকে কি করবা, তুমি আজকে গতি চ্যাপ্টারের 3/1 পড়বা। গতি চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলোর 3/1 হচ্ছে তুমি আজকে পড়বা। সো তুমি যখন টার্গেটটা ছোট রাখবা এবং সেই টার্গেটটা তুমি যখন ফিল আপ করে ফেলবা, তখন তোমার মনের মধ্যে দেখবা হচ্ছে একটা কনফিডেন্স চলে আসছে যে না, আমি যে টার্গেটটা রাখছিলাম এই টার্গেটটা আমি কি করতে পারছি, ফুলফিল করতে পারছি। তুমি যদি প্রথম দিনই নিয়ত করো আমি আজকে হচ্ছে ফিজিক্সে 5টা চ্যাপ্টার পড়ে ফেলবো, একদম বস হয়ে যাবো, তাহলে এটা কোনোদিনও পসিবল না। সো তোমার টার্গেটটা ছোট রাখো। দেন সেকেন্ড জিনিস যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সব স্টুডেন্টরা যেটাতে ভুল করে, তোমরা বলো যে ভাইয়া বেসিক বুঝি না, তাই না? ফিজিক্সের বেসিক আসলে কি? ফিজিক্সের বেসিক আসলে হচ্ছে সূত্র। যার সূত্র যত বেশি মনে থাকে সে হচ্ছে ফিজিক্স তত ভালো বোঝে। সো তোমার যে কাজটা হচ্ছে প্রথমেই, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো মুখস্থ করে ফেলা। এখন ভাই আমি সূত্রগুলো কোথায় পাবো? তোমাদের বইয়ের মধ্যে সূত্রগুলো হচ্ছে অগোছালোভাবে দেয়া আছে। 1 পেজ একটা সূত্র, তার 5 পেজ পরে গিয়ে আরেকটা সূত্র। সো ফিজিক্স যাদের কাছে গাইড বই আছে তারা গাইড বইয়ের মধ্যে দেখবা যে চ্যাপ্টারের শুরুতে সবগুলো সূত্র সিরিয়ালে দেয়া আছে, ওখান থেকে চোখ বন্ধ করে সূত্র মুখস্থ করে ফেলো। সূত্র বোঝার কিছু নেই, মুখস্থ। ভাইয়া ফিজিক্সে এসএসসিতে 99 পাইছিলাম, ভাইয়া বলতেছি ফিজিক্সে সূত্র বোঝার কিছু নেই, মুখস্থ। মুখস্থ করার পরে তুমি বুঝতে পারবা। বোঝা গেছে ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, মুখস্থ করার পরে তুমি ইনশাল্লাহ ফিজিক্সের সূত্র বুঝতে পারবা। সো আগে সূত্র হচ্ছে মুখস্থ করে ফেলবা। সূত্র মুখস্থ করলে দেখবে তোমার কাছে ম্যাথ ইজি লাগতেছে। দেন ফিজিক্সে ম্যাথ করার জন্য একটা খুব সিক্রেট ওয়ে আছে। সিক্রেট ওয়েটা কি? তুমি আগে দেখবা যে তোমার কোশ্চেনের মধ্যে কি কি জিনিস দেয়া আছে। যেমন ধরো একটা সূত্র আমি জানি, এস ইজ ইকুয়ালস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন ধরো তোমার ম্যাথের মধ্যে দেয়া আছে হচ্ছে কোন একটা জিনিসের সরণ দেয়া আছে, আদিবেগ দেয়া আছে, আর হচ্ছে ত্বরণ দেয়া আছে। ওকে, এরপর ধরো এখানে আমরা আরো একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as, তারপর ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস এটি। এখন তুমি এই 3টা সূত্রের মধ্যে থেকে কোন সূত্রটা ইউজ করবা? তুমি 3টা সূত্রই মুখস্থ আছে তোমার, কোন সূত্রটা ইউজ করবা? এটা বোঝার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে তুমি কোশ্চেনের মধ্যে থেকে আগে খুঁজে বের করবা তোমার কি কি দেয়া আছে। ভাই আমি এখানে দেখতেছি ত্বরণ দেয়া আছে, তার মানে আমার এ দেয়া আছে। এখানে দেখতেছি সরণ দেয়া আছে, তার মানে এস দেয়া আছে। এখানে দেখতেছি আদিবেগ দেয়া আছে, তার মানে ইউ দেয়া আছে। তাহলে এখন আমি খুঁজবো এখানে যে এই 3টা জিনিসই আমার কোন সূত্রের মধ্যে পাওয়া যায়। আমি দেখতেছি এখানে আদিবেগ দেয়া আছে, ওকে ফাইন। ত্বরণ দেয়া আছে, সরণ দেয়া আছে, তার মানে এই সূত্রটা আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। আবার আমি যদি এটার দিকে খেয়াল করি, তাহলে এখানেও আদিবেগ দেয়া আছে, ত্বরণ দেয়া আছে, এবং এখানে কিন্তু সরণ দেয়া আছে। এই যে সরণ দেয়া আছে, তাহলে এই সূত্রটাকে আমি ইউজ করতে পারবো। তখন আমাকে যাইতে হবে যে আচ্ছা ঠিক আছে, এখানে আমাকে কি বের করতে বলছে। যদি তোমাকে এখানে বলে বেগ কত, তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা। যদি বলে যে বেগ দরকার নেই, তুমি বলো সময় কত লাগছে এই ম্যাথটা করতে, তাহলে তুমি কি করবা, তুমি এই সূত্রটা ইউজ করবা। তুমি কিন্তু এই সূত্রটা ইউজ করবা না কোনো ম্যাথের ক্ষেত্রে। কেন? কারণ এখানে কিন্তু তোমার এই যে এখানে যে শেষ বেগ আছে, এই শেষ বেগটা কিন্তু এখানের মধ্যে নাই। ওকে, আচ্ছা আমরা এটা বুঝলাম যে আমাদের ম্যাথ করতে গেলে কি করতে হবে, আগে খুঁজে বের করতে হবে যে কি কি জিনিস দেয়া আছে। নেক্সট, বেশি হচ্ছে ভুল করো। ফিজিক্স করতে গেছে এবং ভুল হয় নাই এরকম মানুষ নেই। ম্যাক্সিমামেরই আমাদের দেখবা ফিজিক্স করতে গেলে আমরা সূত্র সব ঠিক বসাই, ক্যালকুলেশনকে ভুল করে ফেলি, তাই না? এটা আমার নিজেরও হয়েছে। বুয়েট পরীক্ষার আগের দিন পর্যন্ত এই জিনিসটা হয়েছে যে ম্যাথ করছি, সূত্র সব ঠিক বসাইছি, আনসার মিলে না। সো এই ক্যালকুলেশনে কিন্তু সবারই ভুল হয়। তারপর দেখো অনেক সময় হচ্ছে বলে দেওয়া থাকে যে 100 কিলোমিটার পার আওয়ার, এটা দেয়া থাকে। সো আমাদের সূত্রের মধ্যে কিসে বসাইতে হয়, এমএস ইনভার্স ওয়ানে না এসআই এককে বসাইতে হয়। এইটা অনেকে
কিলোমিটার/আওয়ারেই বসাই দিয়ে আসে, তাহলে এটাতে ভুল হয়। সো এই জিনিসগুলো যত বেশি তুমি ম্যাথ করবা তত বেশি ভুল হবে, এবং যত বেশি ভুল হবে তুমি তত বেশি শিখবা। এরপর দেখে দেখে টেস্ট পেপার সলভ করো। তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমাকে ম্যাথ করাই দেন সব, আমি ভাইয়া নিজে একটাও ম্যাথ করতে পারি না। কেন তুমি করতে পারবে না? কেন? ওয়াই? আমার বাসায় যে টেস্ট পেপারগুলো আছে, আমি নিজে যেভাবে ফিজিক্স করতাম সেটা হচ্ছে টেস্ট পেপারের মধ্যে তো বোর্ডের কোশ্চেন দেওয়া থাকে, আমি বোর্ডের কোশ্চেনটা খুলতাম, খুলে হচ্ছে সাথে সাথে আমি আনসার দেখে ফেলতাম যে কিভাবে এই ম্যাথটা করা আছে। সো তুমি একটা যখন সলিউশন দেখবা, সলিউশন দেখলে তুমি ম্যাথটা বুঝো না যে এটা কিভাবে সলিউশন করছে। হ্যাঁ, কিছু কিছু সলিউশন আছে, সলিউশন দেখলেও ম্যাথ বোঝা যায় না, আছে কিছু। সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে হচ্ছে তোমার যেই ম্যাথটা স্পেশালি তুমি বুঝতেছো না, জাস্ট ওই ম্যাথটা তুমি ইউটিউবে দেখে নেবে। তোমার তো পুরা সলিউশন দেখার দরকার নেই। যে ম্যাথটা বুঝতেছো না, জাস্ট ওই ম্যাথটা ইউটিউবে দেখে নেবা, বা কোনো একটা ভাইয়ের কাছ থেকে জেনে নেবা, বা তোমার প্রাইভেটের স্যারের কাছ থেকে জেনে নেবা, বা তোমার স্কুলের টিচারের কাছ থেকে জেনে নেবা। তাহলে দেখা যাবে যদি তুমি 20টা ম্যাথ করো, হয়তো একটা ম্যাথ তোমার এরকম সলিউশন দেখে তুমি বুঝবে না, বাট 19টা ম্যাথ তো তুমি বুঝবা। বাট ভাইয়া সলিউশন দেখে আমি নিজে নিজে ম্যাথ বুঝবো না, এই জিনিসটা, এই ধারণাটা তোমার মধ্যে থাকার কারণে দেখা যাচ্ছে যে তুমি ওই 20টা ম্যাথের মধ্যে যদি 19টা ম্যাথ নিজে নিজে বুঝো, এই জিনিসটা হচ্ছে না। আর ফিজিক্স দেখে দেখে করলে তোমার জ্ঞান কমে যাবে না, তোমার বেসিক কমে যাবে না, এরকম কিচ্ছু না। জিনিসটা হচ্ছে তুমি যে সূত্র পড়তেছো, তুমি যদি সূত্র না পড়তা, তুমি কি নিজে নিউটন হয়ে সূত্র বানাইতে পারতা? তাহলে তো বলতাম যে ঠিক আছে, কারো সূত্র পড়ার দরকার নেই, সবাই হচ্ছে নিউটন, সবাই কি করবে, নিজে সূত্র বানাবে, তারপর নিজে সূত্র বানায় বেসিক স্ট্রং করে তারপরে ম্যাথ করতে আসবে। না, তুমি তো এটা করতেছো না, তুমি তো সূত্র মুখস্থ করতেছো, তাহলে ম্যাথটা দেখতে সমস্যা কোথায়? এই কাজটা করে দেখো, ইনশাল্লাহ অনেক লাভ হবে। এরপর হচ্ছে বন্ধুকে বা নিজেকে বেসিকটা বোঝাও। ধরো তুমি কোন একটা সূত্র বুঝছো, এই সূত্রটা বোঝার পরে তুমি তোমার বন্ধুকে বোঝাও, বা নিজেকে আয়নার সামনে দাঁড়ায় বোঝাও। তুমি যখন কাউকে বোঝাইতে যাবা, তখন তোমার ব্রেন ওইটাকে আরো বেশি করে হচ্ছে ভালো করে অ্যাবজর্ব করে। এটা আমাদের টেন্ডেন্সি। আমরা যখন, যেমন ধরো নিজে যখন একা একা পড়াশোনা করো, তখন কিন্তু তোমার ভয় করে না, বাট তুমি যদি কোনো টিচারের সামনে গিয়ে ভাইবা দিতে যাও, তাহলে কিন্তু তোমার ভয় করে। কেন ভয় করে? কারণ তোমাকে সুন্দর করে একটা ডেলিভারি দিতে হবে। তোমার মধ্যে যদি কোনো ফাঁকিবাজি থাকে, তাহলে কিন্তু তুমি টিচারের সামনে গিয়ে কথা বলতে পারবে না। এই জন্য আমাদের ব্রেন কি করে, যখন কারো সামনে পরীক্ষা দিতে যাইতে হয়, তখন আমাদের ব্রেন আরো ভালো কাজ করে। নেক্সট যে জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউটিউবে বেসিক স্ট্রং আছে এরকম ভাইয়াদের ক্লাস করো। ভাইয়া সূত্র হচ্ছে এটা, s = ut + ½ at স্কয়ার। আচ্ছা, এখানে এটা দিছে, এখানে এটা দিছে, সুতরাং এই সূত্র বসাবো, এই ম্যাথ করবো। কেন আমি সূত্র বসাবো? কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিচ্ছু নেই। এই ধরনের ভাইয়াদের ক্লাস করবা না। তাহলে কি হবে, তুমি অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে মনে হবে যে হ্যাঁ আমি অনেক পারতেছি, আমি সব পারি ম্যাথ, পরীক্ষার হলে গিয়ে আন্ডা পাইবে, কিচ্ছু পারবা না। সো তোমাদের আমি রেকমেন্ড করবো তোমরা আমার চ্যানেলের ক্লাসগুলো করো, আমি ইনশাল্লাহ ফিজিক্সের ক্লাস দিব, আর এসএস ফিউচার স্কুলের ক্লাসগুলো করো। ঠিক আছে, এসএস ফিউচার স্কুলে ফ্রি অনেক ক্লাস দেওয়া আছে। এসএস ফিউচার স্কুলের টিচারদের আমি বলি, রাহাত ক্লাস নেয়। রাহাত হচ্ছে বুয়েটে 27তম। ঠিক আছে, বুয়েটে 27তম মানে কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, মাশাআল্লাহ। দেন নাজিম ভাই ক্লাস নেয়। নাজিম ভাই কিন্তু রুয়েটার, মেকানিক্যাল। দেন মাসরুর ভাই ক্লাস নেয়। মাসরুর ভাই কিন্তু বস লেভেলের টিচার। ঠিক আছে, বুয়েটার। নেইমের, NAME, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। সো তুমি ওনাদের ক্লাস করো, ইনশাল্লাহ তুমি বেসিক হচ্ছে বুঝবা। যদি ওনাদের ক্লাস না বোঝো, তাহলে হচ্ছে আমি শর্টকাটে কিছু ক্লাস নেবে, ইনশাল্লাহ ওইগুলো দেখলে তুমি বুঝতে পারবা। সো আই গেস এই পদ্ধতিগুলো ফলো করলেই তুমি ফিজিক্সে অনেক ভালো করতে পারবা। এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং আর কি কি বিষয়ে তোমাদের ভিডিও দরকার সেটা আমাকে জানাও। ইনশাল্লাহ নেক্সটে হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট সাবজেক্টের ভিডিও আসছে।